মাত্র জিনিস দিয়ে ঘরের সমস্ত কাজ আজকে পরিষ্কার করব। কলগেট দিয়ে কি কখনো জুতো পরিষ্কার করে দেখেছেন? দেখেননি তো? খুন্তি দিয়ে ঘর ঝাড় দিয়েছেন? খুন্তি থাকলেই যথেষ্ট ঘর ঝাড় দেওয়ার জন্য। চিরুনি কখনো ঝাঁটাই লাগিয়ে দেখেছেন? এই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি ধামাকাদার কতগুলো টিপস নিয়ে। সর্বপ্রথম বন্ধুরা একটা সলিউশন বানাবো, সেই সলিউশন দিয়ে কিন্তু আজকে কি কি কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। লাকি ব্যাম্বু ট্রি যেই কাঁচের পাত্রে থাকে বন্ধুরা, ওই পাত্রটা কিন্তু একদম সাদা হয়ে থাকে জলে, কারণ জলের আয়রন থাকলে কাঁচগুলো কিন্তু সাদা হয়ে যায়। যে কোনো কাঁচের বয়ম, যে কোনো কাঁচের জগ, যে কোনো কাঁচের গ্লাস, যে কোনো কাঁচের বাটি, যে কোনো কাঁচের জিনিস পরিষ্কার করার একটা ভালো সলিউশন আমি আজকে বানাবো। একটা লিকুইড বানাবো, সেই লিকুইডটা দিয়ে কিন্তু সব কাজগুলো করব। দেখো বন্ধুরা, কি কি কাজ আমি এই লিকুইডটা দিয়ে করতে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো কাঁচের জিনিস পরিষ্কার করার এটা কিন্তু একটা ভালো উপায়। সবার প্রথমে বাটিতে কিছুটা জল নেবে বন্ধুরা। জলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। তারপরে 1-1.5 চামচ ভিনিগার নিতে হবে। আর তারপরে একটা গোটা লেবু, লেবুটা একটু বড় সাইজ হলে ভালো হয়। আর লেবু নেওয়ার পরে লেবুর যে ছিলকাগুলো আছে ওগুলো কিন্তু কুচি 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 করে একদম কেটে নিতে হবে। লেবুর ছিলকাগুলো ফেলা যাবে না। আর জলটা যেন উষ্ণ গরম হয়, যাতে তুমি হাতে সইতে পারো, এরকম জল নিতে হবে। আর তারপরে 2 চামচ ডিটারজেন্ট পাউডার আর 1-1.5 চামচ মতন বেকিং সোডা। এই কটা দিয়ে এই সলিউশনটা বানানো হচ্ছে বন্ধুরা। সলিউশনটা বানানোর পর এরকম একটা হ্যান্ড স্প্রে, ঘরে অনেকেই হ্যান্ড ওয়াশ ইউজ করো, সেই হ্যান্ড ওয়াশের মধ্যে যখন হ্যান্ড ওয়াশ শেষ হয়ে যায় বোতলটা ফেলে দাও, বোতলটা ফেলে না দিয়ে ওরকম হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যে এই জলটা মানে লিকুইডটা ভরে নিয়ে ঘরের যত তেল কাজটা বাসন বন্ধুরা, যে আমরা বিরিয়ানি খাওয়ার পরে দেখবে অনেক সময় থালার মধ্যে, এই শীতকালে বেশি হয়, লেগে থাকে চর্বি জাতীয় খাবার খেলে, সেই জিনিসগুলো কিন্তু এই সলিউশনটা দিয়ে খুব ভালো পরিষ্কার হবে। জলটা অবশ্যই গরম থাকতে হবে। এই সলিউশনটা এতটাই উপকারী বন্ধুরা, এই সলিউশন দ্বারা ডালটা যেরকম ছুটবে, তেল কাজটা যেমন কাটবে, পোড়া বাসনও কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে দেখো বন্ধুরা, এই যে কাচের এই বলটা কত সুন্দরভাবে আমি পরিষ্কার করছি, দেখো একটুও দাগ থাকবে না, একদম চকচক করবে নতুনের মতন। তো দেখো বন্ধুরা, মনে হচ্ছে আমি এখনই কিনে নিয়ে এসেছি। আর আগের অবস্থাটা কিরকম ছিল দেখতেই পাচ্ছিলে, এখন কত সাইন করছে দেখো বন্ধুরা। তোমরা সাইনটা শুধু দেখো বন্ধুরা, কত সুন্দর সাইন করছে। আমি ভাবছিলাম যে কিভাবে বার করব এই নোংরাগুলো, এর ভিতরে একদম সাদা সাদা কাঁই জমে গেছিলো। তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু আমি পরিষ্কার করেই নিলাম। আর দেখো জল ভরছি, কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে আমি এখনই কিনে নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, এর মধ্যে পাথরগুলোও কিন্তু আমি ওই সলিউশনটা দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো পাথরগুলোর মধ্যেও কিন্তু দেখবে জলের একটা আয়রন থাকে। তো এই আয়রনের কারণে কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই আয়রনগুলো যাতে না হয়, এই সলিউশনটা দিয়ে মাজলে কিন্তু বন্ধুরা অনেক দিন পর্যন্ত এরকম কাঁচের বয়েমে দাগটা কম ধরে, খুব সুন্দর পরিষ্কার থাকে। এবার মাসে 1-2 বার করলেই হবে বন্ধুরা। এবার দেখো আমি চিনির বয়েম আর চায়ের বয়েমটা কিভাবে পরিষ্কার করব বন্ধুরা। চিনির বয়েমে অনেকদিন চিনি রাখতে রাখতে চিনির বয়েমের নিচের দিকটায় চিনি জমা হয়ে থাকে, আর তখন ওটা ছুটতে চায় না। তো এই সলিউশনটা দিয়ে ওটা ভিজিয়ে কিন্তু আমি এটাও পরিষ্কার করে নিলাম। আর চা পাতা চিনির কৌটোটা পরিষ্কার করার পরে এই যে 2টো লবঙ্গ দিয়ে দিলাম, বিশেষ করে চিনির মধ্যে, আর চাপাতিতে এলাচের ছিলকা। এইভাবে আমি কিন্তু চিনি আর চা পাতা স্টোর করি। দেখো এলাচের ছিলকাগুলো দেখা যাচ্ছে, তো এটা স্কিপ করে দিলাম, এটা দেখালাম না তোমাদের। এইভাবে চা পাতা চিনি স্টোর করলে চিনিতে জড়তা থাকে না, আর চা পাতাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর চা রান্না করার সময় একটা ভালো স্মেল ছাড়ে। এরপরে দেখো ওই সলিউশনটা দিয়ে কিন্তু এই কি বলে এটাকে, ঘটিটাও পরিষ্কার করব। দেখো বন্ধুরা, শুধু সলিউশনটা দিতে না দিতেই দেখো কিরকম কালারটা চেঞ্জ হয়ে গেল, কালো রঙটা কিভাবে চেঞ্জ হয়ে এরকম পিতলের কালার এসে গেল। আর দেখো বন্ধুরা, আর একটু ডললে মনে হয় ভালো সাইন করতো, কিন্তু দেখো এখানেও অনেক সাইন করছে। বাসন ধোয়ার পরে অবশ্যই একটা গামলার মধ্যে এইভাবে রাখবে। ঝুড়িতে রাখলে কিন্তু কাপড় দিতে হয় নিচে, আর যদি গামলা রাখো তাহলে কোনো কাপড় দিতে হয় না। সুন্দরভাবে গামলাটা কিন্তু একদম থাকে, আর বাসনের জলগুলো কিন্তু সব গামলার নিচে পড়ে, একটুও রান্নাঘরটা নোংরা হয় না। তোমরা যদি ছোটো ছোটো বুদ্ধি অ্যাপ্লাই করো, তোমাদেরও রান্নাঘর কিন্তু অনেক সুন্দর থাকবে। আর এই যে কতগুলো ফাইবারের থালা তোমাদের দাদা নিয়ে এসেছিলো, তো এই থালাগুলোকে মজবুত করার জন্য যখন নতুন কিনে আনা হয়, প্লাস্টিক ছেঁড়ার পরে নুন জলে একটু ভিজিয়ে রাখলে এর মধ্যে যত ব্যাকটেরিয়া থাকে বেরিয়ে যায়, আর থালাটা কিন্তু একটু মজবুতও হয়ে যায়। এরপরে দেখো বন্ধুরা, কুকারে ভাত যখনই করবে তখনই এই সিটির মুখের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবে। সর্ষের তেল দেবে না ভাতের মধ্যে, সাদা তেল অবশ্যই দেবে। সাদা তেলটা দিলে ভাতটা খেতে ভালো হবে, ঝুরঝুরা হবে, আর ভাতটা একদম ছাড়া ছাড়া হবে। আর প্রেসার কুকারে ভাত করা মানে গ্যাসের সেভিংস, গ্যাসটা অনেকটা কম লাগে। আর তারপরে পুরোনো খাতার পিসটা এরকম ছিঁড়ে সিটির মধ্যে ভরে দিয়ে তারপরে সিটি লাগালে, এবার তোমাদেরকে দেখাই যে কতটা উপকারী কাজ আমি তোমাদেরকে শেখালাম।
এবার দেখো বন্ধুরা, সিটিটা লাগছে কিন্তু তোমাদের ঢাকনায় পড়বে না। এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাই। দেখো ভিতরে বাইরে কতটা পরিষ্কার। আমি যদি প্রেশার কুকারটা নাও মাজি, শুধু জল দিয়ে ধুয়ে রাখি, তাও কিন্তু আমার কোনো অসুবিধা হবে না জল দিয়ে ধুয়ে মুছে রাখলে। এই টিপসগুলো আগেও তোমাদের সাথে শেয়ার করছি আর এবারও করলাম। দেখো বন্ধুরা, নতুন বন্ধু যারা আছো তাদের জন্য কিন্তু এত কষ্ট করছি। তোমরা প্লিজ ছোট ছোট করে কমেন্ট করে আমাকে জানিও, বড় কমেন্ট করতে হবে না। তোমরা অন্তত ফুল ওয়াচ করো, আমি কিন্তু তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। এবার দেখো বন্ধুরা, এই যে ছোট বাচ্চাদের বেবি কম্বলগুলো থাকে, এখানে ওখানে গোড়াগড়ি খায় বা শীত চলে গেলে আলমারি থেকে তুলেই রেখে দিই আলমারির ভিতরে। তো হঠাৎ করে যদি কোনো গেস্ট বাড়িতে আসে এমার্জেন্সি পারপাসে, তোমরা কিন্তু এই কম্বলগুলো, ছোট কম্বলগুলো বার করে সুন্দর একটা বালিশ তৈরি করে নিতে পারো। যদি বালিশ ঘরে কম থাকে তো চিন্তা করার কোনো কারণ নেই, এরকম ছোট্ট কম্বলগুলো দিয়ে বালিশ বানিয়ে নিতে পারো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো টিপসটা অবশ্যই বলবে। আর আমি কিন্তু তোমাদের জন্য নতুন নতুন টিপস কেন বানাই তোমরা জানো, তোমাদেরকে উপকারে যাতে লাগে আমার এই টিপসগুলো, সেই কারণে বানাই। যাদের বাড়িতে এক্সট্রা গ্যাস সিলিন্ডার থাকে কিন্তু রাখার জায়গা পাও না বা এটা কিভাবে ইউজ করবে সেটা জানো না, তোমাদেরকে ইউজ করার পরে খালি সিলিন্ডারগুলোকে কিভাবে ঘরে স্টোর করবে আর ব্যবহার করবে তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, পুরনো বা নতুন যে কোনো একটা গায়ের ওড়না নিয়ে নেবে, যেই ওড়নাটা তোমরা ব্যবহার করো। হয়তো মনে করছো এই ওড়নাটা আমি আর ব্যবহার করবো না, ফেলে দেবো। তো ওড়নাটা ফেলে না দিয়ে দেখো ঠিক ওড়নাটার মুখের দিকে গুটিয়ে একটু গার্ডার মেরে তারপরে গ্যাসের সিলিন্ডারের মাপটা নিয়ে নেবে, সেই মাপ অনুযায়ী গার্ডার মারবে। আর তারপরে ঠিক মুখটার মধ্যে গার্ডারটা মেরে এইভাবে রেখে দাও। কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে দিলাম, যে এক্সট্রা সিলিন্ডার ঘরে পড়ে থাকলে এইভাবে ব্যবহার করতে পারবে। এবার দেখো বন্ধুরা, এই সিলিন্ডারটার উপরে আমি যদি কোনো ট্রে বা প্লেট রেখে দিই আর তারপরে দেখো তোমাদেরকে দেখাই যে কোনো ফুলদানি রেখে দেই, দেখো কত সুন্দর লাগছে। কেউ কি বুঝতে পারবে যে ওইটা একটা সিলিন্ডার? ওই একটা সিলিন্ডার কীরকম বাজে দেখতে লাগছিল, সেই সিলিন্ডারটাকে আমি কত সুন্দর করে ঘরে একটা কর্নার র্যাক বানিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। এবার দেখো বন্ধুরা, এই যে জামা কাপড় শুকানোর ক্লিপ, এটা কিন্তু সবসময় আমাদের হারিয়েই যায়। আর আমাদের দড়িতে পরানো থাকলে জামা কাপড় মেলতে গেলে খুলে খুলে জামা কাপড় মেলতে ভীষণ অসুবিধা হয়। তো পুরনো প্রেশার কুকারের যে গার্ডারগুলো আমরা তো ফেলেই দিই, যদি না ফেলে এরকম অর্গানাইজার বানিয়ে নিই তো কীরকম হয় বলো বন্ধুরা। তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে অর্গানাইজারটা বানিয়েছি। এই গার্ডারের মধ্যে যত ঘরের জামা কাপড় শুকানোর ক্লিপ আছে, যত ক্লিপ আছে সমস্ত ক্লিপ এর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে যে কোনো জায়গায়, ছাদের যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিতে পারো। আমি এখন ছাদে হ্যাং করছি না, নিচে হ্যাং করছি, তো নিচেই তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা কেমন লাগলো। এরকমভাবে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে এরকম যদি অর্গানাইজ করে রাখা যায় তাহলে কিন্তু অনেক কাজে লাগে। এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে এর পরের টিপসটা দেখাই। এই ভাঙা কৌটোটাকে আমি কিন্তু ফেলে দেইনি, আমি এই ভাঙা কৌটোটা রেখেছি। এবার দেখো আমি এই ভাঙা কৌটোটা দিয়ে কী করব। তোমাদের দাতার যত মোজা আছে সব মোজাগুলোকে আমি নিয়ে এসেছি। আর মোজাগুলোকে দেখো কিভাবে আমি ফোল্ড করি। তোমরা যদি এইভাবে ফোল্ড করো বন্ধুরা, তাহলে কিন্তু মোজা হারানোর সম্ভাবনা থাকবে না। দুখানা মোজা একসাথে রোল করে তারপরে উল্টে দেবে, ঠিক যেভাবে আমি করছি। দেখো তোমাদের 3টে মোজা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে যদি করো দেখবে মোজা কোনোদিন হারাবে না, এক জায়গায় থাকবে বলের মতন। তোমরা যখন যেখানে খুশি ব্যবহারও করতে পারবে আর নিয়েও যেতে পারবে, মোজা কিন্তু কখনো হারাবে না। আর এই দেখো এই বলগুলোকে এবার আমি কি করব, এই যে এই ডিব্বাটার মধ্যে স্টোর করে আলমারির মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, যখনই প্রয়োজন পড়বে তখনই কিন্তু খুঁজে পাবে আর একটা মোজা থাকবে, মানে আর একটা মোজা হারাবে না, দুটো মোজাই এক জায়গায় থাকবে। এবার দেখো বন্ধুরা, যখনই কোনো দরকারি কাজ থাকে তখনই কিন্তু পেন খুঁজে পাওয়া যায় না। এবার দেখো পেন আমি কিভাবে অ্যারেঞ্জ করব। পুরনো চুড়ি, যে চুড়িগুলো আমরা পরি না ফেলে দেই, এই যে মেটেলের চুড়িগুলো, এটা কিন্তু আমি এখন ইউজ করি না, কিন্তু চুড়িগুলো আমি রেখে দিচ্ছি, ফেলিনি। তো চুড়িগুলো দিয়ে যখন যেটা আমার কাজ প্রয়োজন মনে হয় আমি কিন্তু সেই কাজটা করে থাকি। সর্বপ্রথম দেখো পেনটাকে ঠিক এইভাবে হ্যাং করে আমি রাখবো, একদম দরজার সামনেই রয়েছে। দেখো বন্ধুরা, যখনই কোনো দরকার লাগবে মনে পড়বে যে হ্যাঁ ওইখানে আমি হ্যাং করে রেখেছিলাম, তখন কিন্তু আমি সামনাসামনি পেয়ে যাব। তো তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তোমরাও কিন্তু অনেক জিনিস, ফেলনা জিনিস দিয়ে ঘরে অর্গানাইজ করে রাখতে পারো। এবার দেখো বন্ধুরা, মিষ্টি, বিরিয়ানি বা যে কোনো পার্সেল খাবার ঘরে আসে তখন কিন্তু এরকম গার্ডার আমরা পেয়ে থাকি। আর গার্ডারগুলো কিন্তু এক জায়গায় থাকলে গরমের মধ্যে গলে সেটে যায়। তো যখনই গার্ডার এরকম স্টোর করবে একটুখানি পাউডার দিয়ে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু কখনোই গার্ডার সেটে যাবে না বা গলে যাবে না বা নোংরা হবে না। আমাদের ঘরে অনেকে জুতো এরকম থাকে, দেখো জুতোর এই নিচগুলো মানে সাদা অংশগুলো একদম কালো হয়ে যায়। তো সামান্য কিছু সাদা কলগেট দিয়ে এরকম ব্রাশ করলে পুরনোর মতন আর থাকে না, একদম নতুনের মতন হয়ে যায়। এই সাদা অংশগুলো আবার কিন্তু পুরনো
কালো অংশটা বাদ দিয়ে নতুনের সাদা অংশটা যেভাবে থাকে সেইভাবে কিন্তু চলে আসে, মানে নতুনের মতন জুতোটা হয়ে যায়। তা তোমরা কিন্তু এই কলগেট দিয়ে এই জুতোর নিচে সাদা অংশটা পরিষ্কার করতে পারো, তাহলে কিন্তু সবসময়ের মতন এই জুতোগুলো নতুন জুতোর মতন লাগবে। তোমাদেরকে বলেছিলাম আজকে আমি খুন্তি দিয়ে ঘর পরিষ্কার করবো। হ্যাঁ বন্ধুরা, খুন্তি দিয়ে ঘর পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের। দেখো, সবার প্রথমে নিতে হবে একটা পুরনো মোজা, আর সবচেয়ে বড় খুন্তি যেটা আছে ঘরে সেই খুন্তিটা নিয়ে নাও। নেওয়ার পরে এই পুরনো মোজার মধ্যে সুন্দর করে খুন্তিটাকে জামা পরিয়ে দাও। খুন্তিটাকে জামা না পরালে কিন্তু কাজ করা যাবে না, তো এই মোজা দিয়ে খুন্তির জামা বানিয়ে ফেলো। আর তারপরে এই খুন্তিটা নিয়ে টুকটুক টুকটুক করে ঢুকে পড়ো নিজের আলমারির তলায়, শোকেসের তলায়, সোফার তলায়, ডাইনিং টেবিলের তলায়, খাটের তলায়। ঠিক এরকম হাত বার করলে দেখবে কত বস্তা বস্তা ময়লা বেরোয়। দেখলে? দেখো, প্রতিদিন ঘর ঝাড় দিচ্ছি, মুছছি, পরিষ্কার করছি, তারপরও কোথা থেকে যে এই বন্ধু বান্ধব আসে নিমন্ত্রণ করতে আমাকে রোজ রোজ, আমি বুঝতে পারি না। তো দেখো, এত নোংরা আমি বার করলাম। তো তোমরা কি এই টিপসটা ফলো করবে? কারা কারা করবে তাড়াতাড়ি করে কমেন্টে বলো। দেখো কত সুন্দর নোংরা বেরিয়ে গেছে। কাদের কাদের বাড়িতে এরকম গালার প্লাস্টিকের ঝাঁটা আছে, অবশ্যই তাদের জন্য এই টিপসটা অনেক কার্যকরী। এই ঝাঁটার মধ্যে কিন্তু ভীষণ চুল আটকে থাকে বন্ধুরা। হ্যাঁ, ঝাঁট দিয়ে কোথা থেকে যে চুল আসে ঘরে, এত চুল কি জানি। আর দেখো কত চুল। আর এই চিরুনি দেখো বন্ধুরা, এটা আমার পুরনো ভাঙা চিরুনি, আমি ফেলিনি। সেই চিরুনিটা দিয়ে দেখো কত বের করেছি, দেখো কত চুল। কোথা থেকে আসে কি জানি, মাথা থেকে চুল আসে ঘরে, কোথা থেকে খাটের নিচে চুল, আলমারির নিচে চুল, এত চুল উঠছে বন্ধুরা। তাই জন্য কিন্তু তোমাদের সাথে আমি একটা হেয়ার অয়েল শেয়ার করেছি। তোমরা অবশ্যই এই হেয়ার অয়েলটা নিচে ভিডিও স্কিপ করে একটু দেখে নিও, আছে ওইটা কিন্তু তোমাদের কার্যকরী, অনেক উপকারে লাগবে। এরপরে দেখো, এই যে জুতো পরিষ্কার করেছি যে টিস্যুগুলো কিন্তু ফেলিনি। টিস্যুগুলো দিয়ে একটা কাজ করব, সামান্য একটু নারকেল তেল দেবো টিস্যুতে, আর তারপরে একটু ঘষা মাজা করে নিলেই দেখো সুইচ বোর্ডগুলো একদম চকচকা ঝকঝকা একদম নতুনের মতন হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের টিপসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যারা যারা নতুন বন্ধু হয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।